এবার উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। আপনারা দেখছিলেন এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে নিহত যারা হচ্ছে তাদের স্মরণে কিন্তু তারা আসলে একটি ভাস্কর্য যেমন সেখানে একটি অস্থায়ী বেদি যেমন করেছিল, বিক্ষোভ করছিল, স্লোগান দিচ্ছিল, সেই সঙ্গে গানের সুরে সুরে কিন্তু আসলে উত্তাল ছিল জাতীয় প্রেস ক্লাব। এবার সেই সুর এবং সেই অবস্থান কিছুটা বদলে কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছে এবং স্লোগানে কিন্তু আসলে এই মুহূর্তে পুরো শহীদ মিনার কিন্তু আসলে এক ধরনের উত্তাল যে পরিস্থিতি সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি এর আগে আনু মাহমুদ কিন্তু সেই সমাবেশের সভাপতিত্ব করেছিলেন এবং সভাপতিত্ব শেষে একটি মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এসে এবং এই মুহূর্তে যদি বলা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যদি বলা যায়, চিকিৎসকের বেলায় যেমন এসেছিল, শিক্ষার্থীরা যেমন এসেছিল এবং মূলত সকল কিছুর বাইরে গিয়ে আসলে তারা কিন্তু জমায়েত হয়েছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই শহীদ মিনারে শিক্ষার্থী শ্রেণী পেশা বিভিন্ন যদি বলা যায় চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষদের অবস্থান কিন্তু আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার রয়েছে এবং এছাড়া কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু সেই বিক্ষোভের যে আওয়াজ সেই অবস্থান কিন্তু আসলে আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে যে চিত্রটি আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন ছোট ছোট মিছিল কিন্তু আসলে কিছুক্ষণ আগে যদি বলা যায় দফা কিন্তু আসলে শিক্ষার্থীদের যে মিছিল, এমনকি যদি বলা যায় শিক্ষার্থীর বাইরে বিভিন্ন পেশার মানুষজনও কিন্তু আসলে এই মুহূর্তে শহীদ মিনারে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আসলে সময় বাড়ছে, যেমন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন কিন্তু তারা অবস্থান করছে। আমরা একটু কথা বলবার চেষ্টা করি, কথা বলা যাবে। এই যে শহীদ মিনার আসছেন, প্রথমে প্রেস ক্লাবের সমাবেশ ছিল, এখন এখানে আসলে এই কর্মসূচিটা কিভাবে সামনে কি ভাবছেন এবং কি উপলক্ষে আসলে বুঝতে পারিনি ভাইয়া? প্রেস ক্লাবে সমাবেশ করেছেন, এখন এখানে মিছিল নিয়ে এখানে অবস্থান করছেন, আসলে কেন এসেছেন এবং কি কারণে, কি বলতে চান? সবার যে কথা আমারও সেই একই কথা, সেই একই জিনিস, 9 দফা। এবং আমরা যেগুলো দেখেছি আর কি সেগুলো আসলে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আর আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এখন এসেছি সবার সাথে। কতক্ষণ আসলে থাকবেন এই অবস্থায়? যতক্ষণ থাকতে হবে ততক্ষণ থাকবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে যিনি এসেছেন মূলত এই শহীদ মিনার অবস্থান ছিল এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যদি বলা যায় তারা কিন্তু এসেছেন। আমরা এখানে বিভিন্ন মানুষকে আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই, একটু কথা বলতে পারি? আজ এই যে শহীদ মিনারে আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ দেখলাম, শহীদ মিনারে এসেছেন, আসলে এই সমাবেশটিকে আসলে কি বলতে চান আপনারা? আসলে এটা তো একটা যৌক্তিক একটা জায়গা, এতগুলো সন্তান মারা গেছে, মা হিসেবে আমি এসেছি, একজন সচেতন মানুষ হিসেবে আমি বাড়িতে থাকতে পারিনি এবং এইটা সত্যি একটা সংশোধনের জায়গা তৈরি না হলে কি করে সন্তানেরা তাদের লেখাপড়া, তাদের সকল কাজ করতে পারবে? সচেতন মানুষ হিসেবে, আমি একজন মা হিসেবে আমি এখানে এসেছি। এর পরবর্তী গন্তব্য আসলে এই অবস্থান কর্মসূচি কিংবা পরবর্তী পথটা কি হতে পারে, শেষটা কোথায় হতে পারে? শেষটা হচ্ছে সকলের চাওয়াটাকে পূরণ করতে হবে। সকল মানুষ যা চায় সেইটা বুঝতে হবে, জানতে হবে এবং সেটাকে গুরুত্ব দিতে হবে। আসলে আপনি কি চান? আমিও সংস্কার চাই, সংশোধন চাই, মানুষত্বের বিচার চাই। আমরা শুনছিলাম একজন অভিভাবকের কথা, তার মুখ থেকে আসলে শুনছিলাম, কথা বলতে পারি? এই যে শহীদ মিনারে এসেছেন, আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের পাশে অভিভাবকরাও আসছে, আপনি আসলে কোন জায়গার প্রতিনিধিত্ব করছেন এবং এইখানে এসেছেন কি বলবেন? আমি আসলে একজন অভিভাবক হিসাবে আসছি। আমাদের যারা ছোট ভাই বোন, আমাদের ছেলে বয়সী, আমাদের ভাইগনা ভাতিজি বয়সীদের যাদের রক্ত দিয়েছে এবং বিনা অপরাধ অনেকে রক্ত দিয়েছে, তাদের সবার প্রতিনিধি হিসাবে তাদের রক্ত বৃথা যেতে পারি না। আমরা অভিভাবক সমাজ থেকে আমরা আসছি আসলে এই প্রতিবাদের অংশ হতে। আপনার সঙ্গে একটু কথা বলে, আপনি কেন এসেছেন এবং কি প্রতিনিধি, উনি অভিভাবক হিসেবে, আপনি আসলে কি হিসেবে এসেছেন? আই এম অলসো টিচার। আমি টিচার হিসেবে আর কি এখানে প্রতিনিধিত্ব করতে এসেছি যে এভাবে মানুষের উপর অত্যাচার করে কেউ পার পেতে পারবে না। এই আপনার আন্দোলন যদি বলা যায় কোটা সংস্কারের হয়েছে কিন্তু তারপর অনেকেই মারা গেছে, এখন আসলে চাওয়ার জায়গাটা যদি বলা যায়, দাবির জায়গাটা কোন জায়গায় থেকে? দাবি একটাই, বিচার হতে হবে। এই সবকটা খুনের বিচার হতে হবে। বিচার ছাড়া কোনো ইয়ে নাই, এই আন্দোলন থামবে না।
আমরা শুনছিলেন, আমরা বিভিন্ন জনের সঙ্গে আসলে কথা বলছিলাম, অভিভাবক থেকে শুরু করে আমরা আরও বেশ কিছু মানুষের সঙ্গে আসলে কথা বলবার চেষ্টা করব যে তারা এসেছেন। আমরা অভিভাবক, দুজন অভিভাবক, তিনজন অভিভাবকের সঙ্গে আমরা কথা বলেছি। এর বাইরেও আমরা বিভিন্ন দেখছিলেন যে বিক্ষোভের অংশ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবস্থানে কিন্তু কেবল শিক্ষার্থীদের কাছে কিন্তু নেই। সেই বিক্ষোভ কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে যদি বলা যায় এখন সব শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন কিন্তু আসলে এই মুহূর্তে এই আন্দোলনে যুক্ত হয়েছে। যদি বলা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেবল এখন আর শিক্ষার্থীদের জায়গায় কিন্তু এই আন্দোলন বা এই অবস্থান এখন আর থেমে নেই। রবিবারে আসার জন্য যে প্রস্তুতি সেটা আপনারা আজকে থেকেই নেওয়া শুরু করুন এবং আমাদের যে মিছিল, গণমিছিল, সেই প্রোগ্রামে আপনাদেরকে সবার আসার সর্বাত্মক আহ্বান জানাচ্ছি। 1, 2, 3, 4 দফা 1 দাবি 1। এবং এই জায়গায় আপনাদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাই বোনেরা এবং আমাদের যে জনতা রয়েছেন আজকের এখানে, স্বৈরাচার বিরোধী যে ছাত্র জনতা রয়েছেন, তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে নিরাপদে আপনাদের জায়গায় আপনাদের ঘরে পৌঁছান এবং আপনার পাশে আপনার যে সহযোদ্ধা রয়েছে তিনি নিরাপদে পৌঁছাচ্ছেন কিনা সেটাও আপনারা খোঁজ রাখুন। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন এবং এই মুহূর্তে আজকের মতো তাদের যে কর্মসূচি এবং অবস্থান সেটি কিন্তু তারা শেষ করছে এবং আগামী রবিবার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির ঘোষণা কিন্তু প্রেস ক্লাবের সামনে তারা যদি বলা যায় সেই কর্মসূচির ঘোষণা শেষে কিন্তু এখন শিক্ষার্থী সব বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য তারা কিন্তু বলেছে। এবং আমরা লক্ষ্য করেছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু যেমন ছাত্র জনতা যে দ্রোহের মিছিল বা সমাবেশ তারা করবার চেষ্টা করছে সেখানে কিন্তু হয়েছে এবং সেখানে প্রতীকী নাটক তারা করেছিল এবং সেই সঙ্গে গান গেয়েছিল, স্লোগান দিয়েছিল এবং মূলত যদি বলা যায় সেখানে সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সাধারণ ছাত্র শিক্ষার্থী কিংবা শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। কেবল শিক্ষার্থীদের আন্দোলনের বাইরে এসে কিন্তু আমরা বিভিন্ন মানুষজনের অংশগ্রহণ করতে গেছি এবং সেখান থেকে কিন্তু মিছিল নিয়ে এখানে এসেছে এবং সেই সমাবেশে সভাপতিত্ব করেছিল আনু মোহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাম প্রগতি সংগঠনের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা কিন্তু তাকে চিনি। এর বাইরে এসে এই শহীদ মিনারও কিন্তু তারা মিছিল করেছে এবং গান গেয়ে তারা প্রতিবাদ গান গেয়েছে, এছাড়া স্লোগান দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে তারা কর্মসূচি কিন্তু তারা রবিবারের যে কর্মসূচি ঘোষণা করে এবং সকলকে নিরাপদে চলে যাবার জন্য কিন্তু বলে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন যারা এসেছিলেন তারা চলে যাচ্ছেন। দর্শক, এই ছিল যদি বলা যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতির। পরবর্তী আপডেট পেতে দেশবাদের সঙ্গেই থাকুন।